আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। মোহাম্মদ সুলাইমান নামের একটি ছেলে, তার আব্বাজান এই পাশের মহল্লাতেই থাকেন, হাজীপাড়া মাদ্রাসার এদিকে ওনার বাসা। তো উনি খোঁজে খোঁজে কিভাবে যেন আমার এখানে ওনার ছোট একটা বাচ্চা নিয়ে আসছে। বাচ্চার বয়স 5 থেকে 7 বছর হবে। তো তখন আসার পরে আমাকে বলতেছে, উনি একটু কানে কম শুনে, তো আমাকে বলতেছে, আমার এই বাচ্চাটা দেখেন তো জন্ডিস কিনা। তো আমি বললাম যে আসলে আমি জন্ডিস তো বুঝতে পারি না, তো চিকিৎসা যদি নেন কি সমস্যা আমাকে বলেন, আমি শুনে চিকিৎসা দেই। তখন উনি বলতেছে, আমার এই ছেলেটার কিছুদিন পর পরই জন্ডিস হয়। আমি বললাম এটা আবার কিরকম? বলতেছে যে অনেক জায়গাতে চিকিৎসা নেই, 1 মাস 15 দিন ভালো থাকে, তারপর আবার এই সমস্যা। তখন ওনাকে আমি বললাম যে আসলে বাচ্চা মানুষ তো, বাহিরের জিনিস কি কিরকম খাওয়ান? বলতেছে ছোট বাচ্চা তো, এরা তো বাহিরের জিনিস খেতে চায়, কি করব? তখন আমি বললাম যে এখানেই সমস্যা মনে হয়, বাহিরের জিনিসগুলা অনেক বেশি খাওয়ানো হচ্ছে। এখানে তৈলাক্ত জিনিস খাওয়ার পরে বাচ্চারা খেতে চায় না, আপনারা হয়তো জন্ডিস মনে করেন। তো বলতেছে আচ্ছা আপনি লেবু পরে দেন। আমি বললাম যে না, ওর জন্য আমি একটা ঔষধ দেই, এটা খাওয়ান। তো একটা আমি পানি দিয়ে, তাল মিশ্রি দিয়ে, আরো কিছু জিনিস দিয়ে একটা সিরাপের মতো একটা ওষুধ বানিয়েছি। এটা অবশ্য আমি লেবেলজাত করতে চেয়েছিলাম, কিন্তু আসলে আমার তো ওইরকম লাইসেন্স নেই, বা কেউ কেউ এরকম ধরতে পারে। তো এটা গাছন্ত ওষুধ হিসেবে নর্মালি এইভাবে দিলে হয়তো ওরকম সমস্যা হবে না। যদি মোড়কজাত করতে যাই তাহলে সমস্যা হবে। এটার নামও আমি রেখেছিলাম যে জন্ডিস রিমুভ টনিক। নামটা অনেক সুন্দর। তো যাই হোক, একে যখন এটা দিলাম আমি বললাম যে আপনি এটা খাওয়ান, এটা খাওয়ান। এটা খাওয়ানোর পর দেখেন কি হয় রেজাল্টটা। তো উনি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে খাওয়াচ্ছে। তো ওনার মহল্লার ওই মসজিদে আমার সাথে বেশ কয়েকবার ওনার সাথে দেখা, এ বিষয়ে আর বলে নাই ভালো মন্দ, আমিও জিজ্ঞাসা করিনি। কারণ যদি কাজ না হয় তাহলে তো অন্তত বলতো। তো যাই হোক, গত জুমায়ও ওনার পাশে আমি নামাজ পড়লাম। তো আজকে সকালে হঠাৎ উনি আবার দেখি ওনার বাচ্চা নিয়ে আসছে, বলতেছে হুজুর 1 মাস ভালো ছিল, আবার ওই একই সমস্যা। তখন ওনার কাছে আমি ডিটেলস শুনলাম, আগে পরের কিছু কথাবার্তা শোনার পরে বললাম যে আসলে আপনার বাচ্চাটার জন্ডিস হয় নাই। এটা দুইটা কারণে থেকে এরকম সমস্যা হয়। একটা হলো বাহিরের জিনিস পর্যাপ্ত পরিমাণে খাওয়িয়েছেন, আর দ্বিতীয়টা হয়তো বা কারো বদনজর লেগেছে। বদনজর লাগলে এরকম হয়। তখন উনি বলতেছে যে বদনজরের জন্য আমি তো একটা কবজ দিয়েছিলাম। আমি বললাম যে এটা আপনি হয়তো বা নষ্ট হয়ে গেছে যে কোনো কারণে, যার কাছ থেকে নিয়েছেন তার সাথে আলাপ করে যে এটা কি কোনো ঠিক হবে বা নতুন করে দিবে, তাহলে হবে। তারপরে উনি বলল লেবু পড়ার কথা, আমি লেবু পড়া দিয়ে দিলাম। তো আল্লাহ তাআলা যদি ভালো করে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে আশা করি। আমি কাউকে অসৎ বুদ্ধি দেই না, চেষ্টা করি যদি আপনার উপকার না করতে পারি ক্ষতি করব না কাউকে। তো এজন্যই ভিডিওটা করে রাখলাম, যে মানুষ জানলে মানুষের আগ্রহ বাড়বে। আর আপনারা আমার পাশে সব সময় থাকবেন। আসলে আমার ভিডিওগুলো
এখানে আমার জানা মতে 1%ও মিথ্যা নেই। কিন্তু আমার কলিগদের মধ্যে অনেকেই অনেক কিছু মন্তব্য করে, বলে যে লেখা রাখে, মুখস্থ কেমনে বলে। আবার কেউ বলে বানানো গল্প, এগুলো বলা যায়। আসলে ভাই, বানানো গল্প বলাটা একরকম বিষয়, আর বাস্তব যে ঘটনা আপনার চোখের সামনে ঘটে যায়, এটা আর একটা বিষয়। দুইটার মধ্যে কখনোই এক হবে না। আমি যে কথাগুলো বলতেছি, আমি এখানে লেখার কোনো অবকাশ নাই। আমি লিখে রাখি শুধু এতটুকুই যে কার কার চিকিৎসা করেছে। এটাও আমি একদিন লাইভে এসে আপনাদের দেখাবো। প্রথম চিকিৎসা আমি শুরু করেছিলাম ছাত্র আন্দোলনের দিন থেকে শুরু, তার 2 দিন পর থেকে আজ পর্যন্ত প্রায় 600 লোকের উপরে চিকিৎসা করেছি। 200-300 লোকের বিষয়ে আমার খাতায় লেখা আছে, আলহামদুলিল্লাহ।